নুন ভাতই তো খাবি নাকি? হ্যাঁ, তাহলে নুন ছানা ভাত খেয়ে নে। খুব ভালো লাগবে দেখি। নুন ভাত? নুন ভাত কেন খাবো? আমি যাব শাক তুলবো, ভাজবো, তবে খাবো। তোমাদের যদি ঝাঁটা হয়ে থাকে তোমরা এখান থেকে বিদায় হও দেখি। আমার শাক ভাজার সময় যেন ঝাঁটাটা না চলে। না না না, তো কেউ ছাড় দেবো না। হ্যাঁ, কেউ না, তুই যা। খাওয়াচ্ছি তোকে ভাত। ও এক কাজ কর তো, হাঁড়ির ঢাকাটা খুলে দাও। খুলে দাও হাঁড়ির ঢাকাটা। হ্যাঁ, আর জোরে জোরে হাওয়া দাও, ভাতটা পুড়ে যাক। পুড়ে যাক ভাতটা, একদম পুড়ে যাক। জোরে জোরে। বেশ হয়েছে। চটচট করে আওয়াজ হচ্ছে না? কি ভালো লাগছে শুনতে। হাওয়া দাও, জোরে জোরে হাওয়া দাও। ফুটছে ফুটছে, ভাত এবারে ফুটছে। হ্যাঁ রে মেজো, এবার কি করবি? এখনো তো এলো না। দাঁড়াও না দিদি, আরেকটু ফুটতে দাও। না, খুব গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া গন্ধ। খুব বেশি পুড়ে গেছে মেজেটি। তাই না? দাঁড়াও। কোথায় যাচ্ছ? কি করবে কি করবে? জলদি কি করছিস? কি করছিস মেজো? এগুলো কি করছিস তুই? এ কি? উনুনে জল ঢাললে যে? কি আর করা যাবে বল? ভাত বসিয়ে গেছিস তো গেছিস, ভাত তো পুড়বে। পোড়ার তো কথা নয়, আমি যে সময় এসেছি। এই, আমরা কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, আঁচ বেড়ে গেলে ভাত তো পুড়ে যাবে। চাচ আমি দিয়ে গেছি, তাতে তো জল শুকাবার কথা নয়। দেখ, পুড়বেই তো। মা তো আজ বাড়িয়ে দিল। রাধা! বুঝেছি, আমাকে তোমরা ভাতও খেতে দেবে না বলে তাই এই কাজটা করেছো। তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাদের কাছে হার মেনে নেব? কখনো না। আমার না খেয়ে থাকা তাও অভ্যেস আছে, কিন্তু হার মেনে নেওয়া অভ্যেস নেই। এই, তুই খবরদার মুখে মুখে কথা বলবি না। কেন কেন বলবো না? কেন শুনি? এই, তুই চুপ কর। মুখ খুললে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আর একটা কথা যেন শুনতে না পাই। খুব বার বেড়েছে। হ্যাঁ। উফ, এই জন্য বাড়ির বাইরে থাকলে একটু শান্তিতে থাকি। যাও ঘরে যাও। কি শুরু করেছে কি বলতে? হে ভগবান, এই তিন বইয়ের ঝগড়া কি কোনোদিন কমবে না? কমলা, বলি কমলা, একটু চুপ করবে? একদিন বাদে মানুষটা বাড়িতে ফিরলো, একটু চুপ করবে? কেন ফিরলে? মানে? না না, মানে আমি চুপ করতে যাব কেন? আচ্ছা বেশ, তোমাকে চুপ করতে বলা আমার ভুল হয়েছে। বৌদি, তাহলে তুমি দয়া করে একটু চুপ করো। উফ, আমি চুপ করবো কেন? ও যখন কথা বলছিল তখন কি তুমি এসে দেখেছিলে? বাবা, কাকে যে থামতে বলি। ও, আচ্ছা, তোমাদের ঝগড়া ঝাঁটি কি এই জীবনে বন্ধ হবে না গো? আমরা ঝগড়া করছি না। আমরা ঝগড়া করছি না, এমনি কাকে চিঠি এমনি শুনছি। ঝগড়া করছে অলক্ষী, তোমাদের নয়নের মণি। তোমাকে দেখে চুপ করে গেছে। এই অলক্ষী, ঝগড়া করছিলি? আমি তো কিছু বলছি না জ্যাঠা। ওই দেখো, ও তো কিছু বলছেই না। হ্যাঁ, এখন তো বলবেই না। এক ফোঁটা মেয়ের সঙ্গে সমান একটাকে বাদ দাও। যে কথা বলতে এসেছিলাম, ওই জিওল মাছ এনেছি, কেটে কুটে ভালো করে তুমি রাঁধো তো। এত বেলায় তুমি জিওল মাছ এনেছো? উফ, তাতে কি হয়েছে? একটু জিয়ে রাখ না। হ্যাঁ হ্যাঁ, জিয়ে রেখে দাও, কাল সকালবেলা ধরে রেঁধে দিও। কি মাছ মেজদা? এই কই মাছ বৌমা। কটা এনেছো গো? কটা বার আনবো? এক থাউকো নিয়ে এসেছি, 8-9টা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমরা 3 ভাই, আমরা 3 বউ, 6 জন। তারপরে হচ্ছে মাখন, মিতা,
8 জন, সুজাত, রিনা 10 জন, রাধা, ননি, বিষ্টু কতজন হলো? 13 জন, আর 2টো বাচ্চা 15 জন। মেনি 15টা মাছ লাগবে, আর যদি নাও পারো কাল গিয়ে কিন্তু নিয়ে আসবে। রাধা ধর ধরেছি ধর, ধরেছি আমাকে নয়, মাছের থলেটা ধর। কমলা কমলা, কি হলো? আরে গায়ে হাত দিকে মাসিমা রয়েছে। মেনি আরে মাসিমা জানে স্বামী স্ত্রী আমরা। দেখ তোর মেয়ের বিয়ে হয়ে গেল, তোমার দেখতে কি অবস্থা? ছাড়ো মেনি, ছাড়ো বাচ্চা, আমি চলে যাচ্ছি। যাই বাবা, আমি এটা রেখে আসি। চটু 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 রে নরে, চটু 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 চটু। পারবি এতগুলো মাছ চিংড়ি রাখতে? তুই কি পারবি? না না না, বৌমা পারবে না। তুমি সব পারবে না, আমাকে দে। চলো তুমি, চলো না। তুমি যাও, মামা চল 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 চল, ঘরে যাই, হয়ে গেছে আমাদের কাজ। মাছ বেশি থাকলে ভাত পড়ে, আর মাছ বেঁচে থাকলে মেনি ছাড়ো, ছাড়ো, আরে কি করছো তুমি? না, সবার সামনে এভাবে কেউ হাত ধরে টানাটানি করে? আচ্ছা মেনি, দরজা কেন বন্ধ করছে এই দিন দুপুরে? চুপ কি হয়েছে, কি হয়েছে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, মানে শুয়ে পড়ো, তোমার শরীর ভালো নেই। আমার শরীর ভালো নেই? হ্যাঁ ভালো নেই। কে বলেছে? নিশ্চয়ই ওই অলক্ষী নয় ননি। কাউকে বলতে হবে কেন? তুমি নিজে বলেছো। হ্যাঁ তুমি নিজে বলেছো। ওমা ওমা ওমা, আমি বলেছি আমার শরীর খারাপ? কাকে দিয়েছে রাজার পাট? আরে পাগল কখনো নিজেকে পাগল বলে শনাক্ত করে না, তার ভাব ভঙ্গি থেকে লোকে ধরে নেয় সে পাগল। মেনি হ্যাঁ? আমি পাগল? দেখেছো, সবসময় উল্টো বুঝলি না, কথাবার্তা না শুনে আগে থেকে মন্তব্য। আরে বাবা শোনো কি বলতে চাইছি, এটা তো উদাহরণ দিলাম। তবে এটা ঘটনা, তুমি বাপু মোটে ভালো নেই, না শারীরিকভাবে না মানসিকভাবে। না হলে না, শোনো শোনো শোনো, যে তুমি সামান্য মাছ মাংস এলে আমার জন্য, মেয়ের জন্য কোথাও গুছিয়ে গুছিয়ে সরিয়ে রাখতে, সেই তুমি আমার আনা মাছ বাড়ির প্রত্যেককে দেওয়ার জন্য একবারে মরিয়া হয়ে উঠেছো। এ কি ভালো লক্ষণ? তুমি মোটে ভালো নেই, মোটে ভালো নেই। এবার বলো কাকে ডাকবো, ডাক্তারকে না ননিকে? মেনি কি কাউকে ডাকতে হবে না। হবে না? না, তুমি তো এই কদিন ছিলে না, তাই তুমি জানো না। এখন আমরা বাড়ির সবাই মিলে এক কাট্টা। মানে? মানে এখন আমাদের মধ্যে ঝগড়াও নেই, ঝাঁটিও নেই। ঝ্যাঁটা আছে? তাও নেই। এই মেনি শোনো না, সেদিন জানো দাদা চপ কিনে আনলো, আর আমরা সবাই মিলে খেলাম। বাবা তাই? তা আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম আর কি, যে ইচ্ছে হচ্ছে জানতে যে এই 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 যে এক কাঠটা, এটা ভোগ কাঠটা হবে কবে? হবে না। হবে না? না, যতদিন না আমরা জিতবো ততদিন হবে না। আচ্ছা, আমি কথাটা বুঝিয়ে বলো তো, যে যতদিন না আমরা অলক্ষীকে এই বাড়ি থেকে তাড়াবো ততদিন আমাদের এই জোট ভাঙবে না। তাই বলি? হ্যাঁ, অলক্ষীকে তাড়াবার জন্য এই জোট। তা অলক্ষী যদি এ বাড়ি থেকে না যায়, তাহলে আমাদের এই জোট কোনোদিন ভাঙবে না, কোনোদিন না। আচ্ছা এই ব্যাপার, দেখি ভাঙে কিনা। আমিও থাকবো আর তোমরাও থাকবে, তবে একসঙ্গে না, দেখে নিও। সংসার সুখের হয় রমণী